أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে সিরা সিরিজে আমরা ৪৯তম পর্বে উপনীত হয়েছি। এই পর্বে আমরা আলোচনা করব বনু কুরাইজা গোত্রের পরিণতি নিয়ে। বনু কুরাইজার অভিযানটি খন্দকের যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, কারণ এই অভিযানটি ছিল আসলে খন্দকের যুদ্ধে বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার প্রত্যক্ষ ফলাফল বা প্রতিক্রিয়া। আমরা আগের দুই পর্বে আলোচনা করেছি খন্দকের যুদ্ধ নিয়ে। খন্দকের যুদ্ধে কুরাইশ বাহিনী ও গতাফানের আরব মুশরিকরা ১০,০০০ সৈন্য বিশিষ্ট একটি সামরিক জোট গঠন করে মুসলিমদের ওপর একটি সর্বাত্মক হামলা চালানোর পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল মদিনাকে পুরোপুরি দখল করা, ইসলামী রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে নিজেদের মধ্যে গনিমত ভাগাভাগি করে নেয়া। তাদের সাথে যোগ দেয় মদিনার অভ্যন্তরে অবস্থানকারী ইহুদি গোত্র বনু কুরাইজা। মদিনার সনদ অনুসারে তাদের সাথে মুসলিমদের চুক্তি ছিল যে তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো বহিঃশক্তির পক্ষে অবস্থান নেবে না বা তাদের সাহায্য করবে না, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। মুসলিমরা এই জোট বাহিনীকে ঠেকানোর জন্য মদিনার উত্তর দিকে একটি চওড়া পরিখা খনন করে। বনু কুরাইজাকে সামাল দেবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনীর একটি অংশকে নিয়োজিত করেন। যুদ্ধে একটি অচল অবস্থা সৃষ্টি হয় এবং পরবর্তীতে নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ তাআলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। তিনি খুব সংকটময় একটি পরিস্থিতিতে মুসলিম হন এবং জোটের তিন পক্ষের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেন, যেই কারণে জোট বাহিনীর মধ্যে হতাশা এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম নেয়। শেষ পর্যন্ত কুরাইশ আর গতাফানের সেনারা অবরোধ প্রত্যাহার করে চলে যাবার সিদ্ধান্ত নেয়। মুসলিমরা আল্লাহর ইচ্ছায় জোট বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়, কিন্তু বনু কুরাইজা পড়ল বিপদে, কারণ তারা থাকত মদিনাতেই। কুরাইশরা এসেছে মক্কা থেকে, যা প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। গতাফানের গোত্রগুলো এসেছে আরবের বিভিন্ন অঞ্চল থেকে। তারা যে যার জায়গায় চলে গেছে, কিন্তু বনু কুরাইজা মদিনাতেই থাকত, সেখানেই চুক্তিবদ্ধ ছিল। তাদের পালানোর কোনো জায়গা নেই। অন্যদের সাথে মুসলিমের কোনো চুক্তি ছিল না, তাদের সাথে যুদ্ধাবস্থা বিরাজমান ছিল, কিন্তু বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে, যে কারণে খন্দকের যুদ্ধের পরপরই একটি বোঝাপড়া করা জরুরি হয়ে পড়ে। আজকের পর্বে আমরা সেই ঘটনা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। খন্দকের যুদ্ধ যেদিন শেষ হলো সেদিনকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরে ফিরে এসেছেন। অস্ত্রশস্ত্র রেখে বের হলেন গোসল করতে। জোহরের ওয়াক্ত চলছে। ঠিক এমন সময় ধূলি ধূসরিত অবস্থায় তড়িঘড়ি করে জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র নামিয়ে রেখেছেন, কিন্তু আমরা ফেরেশতারা এখনও অস্ত্র নামাইনি। আপনি এখনই ওদের ধাওয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন দিকে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এই দিকে, অর্থাৎ বনু কুরাইজার দিকে ইঙ্গিত করলেন। জিবরিল এমন একটি সময় এসেছেন যখন খন্দকের রেশ কাটেনি। এরই মধ্যে বনু কুরাইজাকে শায়েস্তা করার নির্দেশ চলে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তৎক্ষণাৎ বেরিয়ে পড়তে আদেশ দিলেন। বলে দিলেন তারা যেন বনু কুরাইজার এলাকায় পৌঁছে তবেই আসরের সালাত আদায় করে। মদিনায় ইবন উম্মে মাখতুমকে অস্থায়ী প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো। সাহাবীরা যখন বনু কুরাইজার এলাকায় পৌঁছলেন তখন আসরের ওয়াক্ত শেষ, তবে একদল আগেই পথের মধ্যে আসর পড়ে নিয়েছিলেন। সবার আগে পৌঁছলেন আলী রাদিয়াল্লাহু আনহু। দেখতে পেলেন বনু কুরাইজা একেবারে বিশ্রী ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমানে গালিগালাজ করছে। ইহুদিরা থাকত তাদের দুর্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার এলাকা চার দিক থেকে ঘিরে ফেললেন এবং তাদের দুর্গগুলো অবরোধ করার সিদ্ধান্ত নিলেন। মুসলিম সেনাদলে এইবার ছিল ৩,০০০ সৈনিক আর ৩০টি ঘোড়া। আল্লাহ তাআলা বলেন, وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا
وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। কিতাবীদের মধ্যে যারা এই যুদ্ধে তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে তিনি দুর্গ হতে অবতরণ করতে বাধ্য করলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। এখন তোমরা তাদের কাউকে করেছ হত্যা, কাউকে করেছ বন্দী, এবং তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, ঘরবাড়ি ও ধন সম্পদের, এবং এমন ভূমি যা তোমরা এখনও পদানত করনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আহজাব আয়াত ২৬ এবং ২৭। প্রায় ২৫ দিন এই অবরোধ স্থায়ী হয়েছিল। বনু কুরাইজা এক পর্যায়ে বুঝতে পারল যে তাদের কিছু একটা করতে হবে। এভাবে অবরুদ্ধ অবস্থায় তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। তাদের নেতা কাব ইবনে আসআদ সবাইকে ডাকল, ডেকে ৩টি প্রস্তাব দিল। বলল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরিস্থিতি খুবই কঠিন। আমি তোমাদের ৩টি প্রস্তাব দিচ্ছি, তোমাদের যেটা ইচ্ছা গ্রহণ করতে পারো। প্রথম প্রস্তাব, আমরা মুহাম্মাদের আনুগত্য করব এবং তাকে সত্য বলে মেনে নেব। আল্লাহর কসম, তোমরা ভালো করে জানো মুহাম্মদ একজন নবী। তাওরাতে তোমরা যে নবীর বর্ণনা পেয়েছ ইনি সেই লোক। যদি তোমরা তার উপর ঈমান আনো তাহলে বেঁচে যাবে, সেই সাথে তোমাদের জান, মাল, স্ত্রী, পুত্র সবকিছুই রক্ষা পাবে। উত্তর এলো, না, আমরা কখনোই তাওরাতের বিধান ত্যাগ করব না। তাওরাত বাদ দিয়ে অন্য কোনো বিধান আমরা মানব না। কাব বলল, ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় প্রস্তাবটা দেই। আমরা আমাদের সন্তান ও নারীদের হত্যা করব এবং তারপর খোলা তরবারি নিয়ে মুহাম্মদ ও তার সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ব। তাহলে আমাদের আর কোনো পিছুটান থাকবে না। এরপর ততক্ষণ লড়াই করব যতক্ষণ না আল্লাহ আমাদের আর তাদের মাঝে একটা ফয়সালা করে দেন। যদি হেরে যাই তো এমনভাবে মরব যখন আমাদের কোনো বংশধর বেঁচে নেই। কাজেই আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করারও কিছু থাকবে না। আর যদি জিতে যাই তাহলে নারী আর শিশুর অভাব আমাদের কখনোই হবে না। উত্তর এলো, এই অসহায় নারী শিশুদের শুধু শুধু মেরে ফেলব? এদের যদি মেরেই ফেলি তাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কি? কাব তখন শেষ প্রস্তাবটি দিল। বলল, ঠিক আছে, তোমরা যদি এটাও মানতে না চাও তাহলে অন্য একটা প্রস্তাব দিতে পারি। আজকে শনিবারের রাত। আমরা যে শনিবারে যুদ্ধ করি না তারা নিশ্চয়ই এটা জানে। এটা ভেবে হয়তো মুহাম্মদ আর তার সঙ্গীরা কিছুটা অপ্রস্তুত অবস্থায় থাকবে। এই সুযোগে আসো তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে সব শেষ করে দেই। এর উত্তরে তারা বলল, আরে তুমি কি পবিত্র শনিবারের পবিত্রতা নষ্ট করে দিতে চাও? তুমি কি জানো না এই শনিবারের অমর্যাদা করে আমাদের পূর্বপুরুষদের কি ভীষণ শাস্তি হয়েছিল? বনু কুরাইজার কাপুরুষতা আর সিদ্ধান্তহীনতা দেখে কাব চরম বিরক্ত হল। বলল, ধুর, তোমাদের মধ্যে একটা বাপের বেটাও নেই যে মায়ের পেট থেকে বেরোনোর পর একটা রাত কোনো বিষয়ে মনস্থির করে ঘুমোতে পেরেছে। এই অল্প কয়েকদিনের মধ্যেই বনু কুরাইজা একেবারে ভেঙে পড়ে। লড়াই করার মানসিক শক্তিটুকু পর্যন্ত তাদের আর কারো মাঝে নেই। ভয়, সিদ্ধান্তহীনতা তাদের পুরোপুরি গ্রাস করে ফেলেছে। যত সাহস আর আস্ফালন সব তলানিতে গিয়ে ঠেকল। তাদের সামনে একটাই রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ ছাড়া তারা আর কিছুই ভাবতে পারছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইল, কারণ আবু লুবাবা জাহিলিয়াতের যুগে তাদের বন্ধু ছিলেন। তাকে দেখে সবাই দৌড়ে এলো। নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়ল। তাদের অবস্থা দেখে আবু লুবাবার মন একটু যেন দুর্বল হয়ে যায়। তারা আবু লুবাবাকে জিজ্ঞেস করে, যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে, কোনো ধারণা দিতে পারেন? আবু লুবাবা হাত দিয়ে গলার দিকে ইঙ্গিত করে দেখালেন, বোঝালেন, যদি তারা আত্মসমর্পণ করে তাহলে মৃত্যুই হবে তাদের পরিণতি। কিন্তু বনু কুরাইজার অবস্থা ততদিনে এতটাই শোচনীয় যে আত্মসমর্পণের সম্ভাব্য পরিণতির কথা জেনেও তারা অগত্যা সেই পথই ধরে। আসলে খন্দকের যুদ্ধে এত বড় বিশ্বাসঘাতকতা করার পর তারা আর প্রতিরোধ করার কথা ভাবতে পারছিল না। যেই পরিমাণ রসদ তাদের জমা ছিল তারা সেটা দিয়ে আরও কয়েকদিন অবরোধ টিকিয়ে রাখতে পারত, কিন্তু সেটা করার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন সেটা তাদের ছিল না। শেষ পর্যন্ত বনু কুরাইজা আত্মসমর্পণের পথই বেছে নেয়। তবে তারা একটা শর্ত দিল, সেটা হচ্ছে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যেন তাদের বিচারক হয়। আত্মসমর্পণের পর তাদের কি পরিণতি হবে সেই ব্যাপারে সাআদ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, এটাই ছিল তাদের শর্ত। সাআদ বিন মুআজকে বেছে নেবার কারণ হল সাআদ ছিল আউস গোত্রের লোক,
আওস গোত্রের লোকের সাথে বনু কুরাইজার একসময় মিত্রতা ছিল। তাদের আশা ছিল সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু নিশ্চয়ই তাদের প্রতি কঠোর হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবে রাজি হলেন। সাআদ বিন মুআজ বনু কুরাইজার অবরোধের বিচার করবেন, এটাই নির্ধারিত হলো। তবে তার আগে এই ঘটনার কিছুদিন আগের একটি ঘটনা জেনে নেই। খন্দকের যুদ্ধের সময় সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আহত হয়েছিলেন। তার শরীরের একটি অংশ উন্মুক্ত ছিল, সেখানে কোনো বর্ম ছিল না। ঠিক সেখানেই একটি তীর বিঁধে তিনি আহত হন। আহত অবস্থায় আল্লাহর কাছে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু একটি চমৎকার দোয়া করলেন, হে আল্লাহ, যদি কুরাইশদের সাথে আমাদের আরও যুদ্ধ হয় তাহলে সে যুদ্ধ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। যারা তোমার রাসূলকে কষ্ট দিয়েছে, তাকে অস্বীকার করেছে, তাকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি ভালোবাসি। আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয় তবে এই আঘাতের মাধ্যমে আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও, কিন্তু বনু কুরাইজার ব্যাপারে আমার অন্তরের জ্বালা না মিটিয়ে আমাকে মৃত্যু দিও না। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। খন্দকের যুদ্ধের চরম দুর্যোগের মুহূর্তে বনু কুরাইজা প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই কথা সাআদ রাদিয়াল্লাহু আনহু কি করে বলতে পারেন? তার মনে প্রচণ্ড ক্ষোভ। বনু কুরাইজার শেষ পরিণতি দেখেই তিনি মরতে চান। এর আগে বনু কায়নুকা নামের আরেকটি ইহুদি গোত্রের ভাগ্য খাজরাজের হাতে দেয়া হয়েছিল, কারণ বনু কায়নুকার সাথে খাজরাজের মিত্রতা ছিল। এবার বনু আওস তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপাচাপি করছিল যেন তাদের হাতে বনু কুরাইজাকে ছেড়ে দেওয়া হয়। তিনি তাদের জিজ্ঞেস করলেন, যদি তোমাদের গোত্রের কেউ এই বিচার করে তোমরা খুশি তো? বনু আওস এক কথায় রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইচ্ছে অনুসারে আওস গোত্রের নেতা সাআদ বিন মুআজের হাতে বনু কুরাইজার ভাগ্য ছেড়ে দিলেন। ইহুদিদেরও এটাই ইচ্ছা ছিল। এরপর আওসের লোকেরা সাআদ বিন মুআজকে খুব চাপাচাপি করতে থাকে যেন তিনি বনু কুরাইজার প্রতি সদয় হন, কেননা এর আগে খাজরাজ গোত্রের আবদুল্লাহ ইবনে উবাই বনু কায়নুকার প্রতি সদয় হয়ে তাদের হত্যা না করে ছেড়ে দিয়েছিল। আওসের সাথে খাজরাজের সবসময় একটা প্রতিযোগিতা কাজ করত, তাই আওস চাচ্ছিল বনু কুরাইজার সাথেও যেন তেমন কিছু হয়। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তাদের সব কথা আর উপদেশ চুপ করে শুনলেন। এরপর শুধু এতটুকুই বললেন, সাআদের সময় এসেছে। আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে সে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। একটা মাত্র বাক্য, অথচ সবাই যা বোঝার বুঝে গেল বনু কুরাইজার ভবিষ্যৎ অন্ধকার। বিচারের রায়ের সময় ঘনিয়ে আসলো। আহত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে রাখা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভেতরে একটি তাঁবুতে। রুফায়দা আল আসলামিয়া নামের এক আনসারী নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদের দেখাশোনার দায়িত্ব দেন। বলা যেতে পারে এই তাঁবু ছিল ইসলামের ইতিহাসে প্রথম সামরিক হাসপাতাল। সাধারণভাবে কেউ আহত হলে তার পরিবার তার দেখাশোনা করত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদকে নিজের কাছাকাছি রাখেন যেন তাকে বারবার দেখতে পারেন। বিচারের দিন এলো। কাঠগড়ায় ইহুদি গোত্র বনু কুরাইজা, বিচারক তাদের অতীতের বন্ধু সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, অপরপক্ষে আছে মদিনার মুসলিমরা। সাআদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআদ, এই লোকগুলো তোমার বিচারের উপর আস্থা রেখে আত্মসমর্পণ করেছে। সাআদ তখন জিজ্ঞেস করলেন, আমার রায় কি এদের উপরে অর্থাৎ ইহুদিদের উপর প্রযোজ্য হবে? লোকেরা বলল, হ্যাঁ। সাআদ তখন জানতে চাইলেন, মুসলিমদের উপরেও হবে? লোকেরা উত্তর দিল, জি হবে। কিন্তু সাআদ আবার জিজ্ঞেস করলেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের উপরেও প্রযোজ্য হবে? সাআদ এ কথা আবার জিজ্ঞেস করার কারণ হল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সবার উপর বিচারের রায় দিতে তিনি অস্বস্তি বোধ করছিলেন, লজ্জা পাচ্ছিলেন। তাই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না তাকিয়ে মাথা নিচু করে জিজ্ঞেস করছিলেন, রাসূলুল্লাহ এই রায় মেনে নেবেন কিনা। সাআদকে আশ্বস্ত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, আমার উপরেও হবে। দুই পক্ষই সাআদ বিন মুআজের রায় মেনে নিতে রাজি। থমথমে একটি পরিস্থিতির সৃষ্টি হল। সবার মনে উৎকণ্ঠা, অনিশ্চয়তা, সংশয়। সময় যেন স্থির হয়ে গেছে। সাআদ বিন মুআজের এই একটি রায়ের উপর নির্ভর করছে পুরো একটি গোত্রের ভবিষ্যৎ, যারা কিনা এই মদিনায় বছরের পর বছর ধরে বসবাস করে আসছে। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এরপর দৃঢ় কণ্ঠে রায় উচ্চারণ করলেন, বললেন, আমি এই মর্মে রায় দিচ্ছি যে
বনু কুরাইজার সকল পুরুষকে হত্যা করা হবে, তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে বন্টন করে দেওয়া হবে, তাদের নারী আর শিশুদের দাস হিসেবে গ্রহণ করা হবে। সবাই নিশ্চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথাটি বলে উঠলেন, বললেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহ মিন ফাওকিস সাবঈস সামাওয়াত, অর্থাৎ তুমি ঠিক সেই রায় দিয়েছ যা আল্লাহ 7 আসমানের উপরে ফয়সালা করে রেখেছিলেন। আল্লাহর পছন্দনীয় রায় বেরিয়ে এলো আল্লাহর পছন্দনীয় এক বান্দার মুখ থেকে। এই রায়ের প্রসঙ্গে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তার আর রাহিকুল মাকতুম গ্রন্থে মন্তব্য করেন, সাআদের এই বিচার ছিল অত্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক। কারণ বনু কুরাইজা মুসলিমদের জীবন মরণের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতিতে যা করতে চেয়েছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং বিভীষিকাময়। অঙ্গীকার ভঙ্গের একটি জঘন্য অপরাধও তারা করেছিল। এছাড়াও মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা ১৫০০ তরবারি, ২০০০ বর্ষা, যুদ্ধে ব্যবহার উপযোগী ৩০০ লৌহ বর্ম এবং ৫০০ প্রতিরক্ষা ঢাল সংগ্রহ করে রেখেছিল। পরবর্তীকালে সেগুলো মুসলিমদের অধিকারে চলে আসে। রায় কার্যকরের সময় এলো। মদিনার বাজারে বিশাল কয়েকটি গর্ত করা হলো। পুরুষদের হাত বেঁধে ফেলা হলো, নারী ও শিশুদের আলাদা করা হলো। এরপর দলে দলে ইহুদি পুরুষদের নাম ধরে ডাকা শুরু হলো। কেউ কেউ বুঝতে পারছিল না কি হতে যাচ্ছে। তারা তাদের নেতা কাআব ইবনে আসাদকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কি জানো আমাদের সাথে কি হতে যাচ্ছে? অত্যন্ত বিরক্তির সাথে কাআব উত্তর দিল, তোমরা কি সারা জীবন এমন বেকবি থেকে যাবে? দেখতে পাচ্ছ না যাদের ডাকা হচ্ছে তারা আর কেউ ফিরে আসছে না? আল্লাহর কসম, এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিছুক্ষণ পর বনু নজরের নেতা হুয়াই বিন আখতাব আন নজরিকে ধরে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার আগমনের প্রথম দিন থেকে সে রাসূলুল্লাহর শত্রু, সেই ঘটনা আগেই উল্লেখ করা হয়েছে। বনু কুরাইজার বিদ্রোহের পেছনে মূল নায়কও ছিল হুয়াই। সে কাআব ইবনে আসাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ করতে ফুসলে দিয়েছিল, যা আমরা আগে আলোচনা করেছি। কাআব ইবনে আসাদকে সে কথা দিয়েছিল, যদি খন্দকের যুদ্ধে কুরাইশরা মুসলিমদের পরাজিত করতে না পারে তাহলে সে বনু কুরাইজার সাথে থেকে যাবে, তাদের সাথে সেও তাদের ভাগ্য বরণ করে নেবে। হুয়াই বিন আখতাবের হাত বেঁধে টেনে আনা হলো। তার গায়ে একটা দামি চাদর, সেই চাদরের বিভিন্ন জায়গায় ফুটো করা। সে নিজেই চাদরে ফুটো করে রেখেছিল যেন মুসলিমরা সেই চাদরকে গনিমত হিসেবে ব্যবহার করতে না পারে। রাসূলুল্লাহকে দেখেই সে চিৎকার করে উঠল, তোমার সাথে শত্রুতা করে আমার বিন্দুমাত্র আফসোস নেই, তবে বাস্তবতা হচ্ছে যে আল্লাহকে ত্যাগ করে তার ধ্বংস অনিবার্য, যা আজকে আমার সাথে হচ্ছে। এই কথা বলে সে তার নিজের লোকদের উদ্দেশ্য করে বলল, আজকে যা হচ্ছে তা আল্লাহরই ফয়সালা। বনী ইসরায়েলের কপালে আল্লাহ এটাই লিখে রেখেছিলেন। এরপর তাকে হত্যা করা হয়। এরপর ধরে আনা হলো বনু কুরাইজার নেতা কাআব বিন আসাদ আল কুরাইজিকে। তাকে দেখে রাসূলুল্লাহ বললেন, তুমি কি কাআব বিন আসাদ? জি, আমি কাআব বিন আসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবন খুরাশ তোমাকে একটা উপদেশ দিয়েছিল, সেটা তুমি শুনলে না। সে কি তোমাকে বলেনি আমার অনুসরণ করতে? সে কি বলেনি আমার সাথে তোমার দেখা হলে তার পক্ষ থেকে সালাম পৌঁছে দিতে? কাআব বিন আসাদ উত্তর দিল, তাওরাতের কসম, এই কথাগুলো সে আমাকে বলেছিল আবুল কাসিম। সত্যি বলতে কি, আমি আপনার অনুসারী হতেই চেয়েছিলাম, কিন্তু সেটা করলে আজ ইহুদিরা বলতো আমি কাপুরুষের মতো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছি। সেই ভয়ে আমার আর অনুসরণ করা হলো না। আজ তাই আমি ইহুদিদের ধর্মের উপরেই অটল আছি। এরপর রাসূলুল্লাহর আদেশে কাবকেও হত্যা করা হলো। অল্প কয়েকজন বাদে প্রায় সকল প্রাপ্তবয়স্ক ইহুদি পুরুষকে হত্যা করা হয়। পুরুষদের গোফ, দাড়ি বা লজ্জাস্থানের লোম পরীক্ষা করে দেখা হলো সে পুরুষ না শিশু। যাদের লোম গজায়নি তারা ছাড়া পেল, আর যারা বয়স্ক তাদের প্রায় সবাইকে এক এক করে হত্যা করা হয়। সেদিনের এক নাবালেগ প্রত্যক্ষদর্শী ছিলেন আতিয়া। তিনি বলেন, সেদিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করা হয়। আমি সে সময় কিশোর ছিলাম, তাই আমাকে ছেড়ে দেয়া হয়। এই অভিযানে একজন মহিলাকেও হত্যা করা হয়। যখন বনু কুরাইজার পুরুষদের এক এক করে নাম ধরে ডাকা হচ্ছিল, তখন এক মহিলা পুরো সময় জুড়ে হা হা করে হাসতে থাকে। এরপর হঠাৎ সেই মহিলার নাম ধরে ডাক দেয়া হয়। তার কাছেই বসা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি অবাক হয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করেন, তোমার হয়েছেটা কি? তোমার নাম কেন ডাকা হলো? সে বলল, কারণ আমাকে এখন হত্যা করা হবে। আয়েশা জানতে চাইলেন কেন? সে বলল,
কারণ আমি একটা অন্যায় করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে সেই মহিলার অপরাধের কথা জানতে পারেন। সে জাতা ছড়ে খাল্লাদ ইবনে সুয়াইদকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে সেই ছিল একমাত্র মহিলা। মদিনার বাজারে সেদিন কয়েকশো ইহুদির উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংখ্যাটি 400 থেকে 900-র মাঝামাঝি। অল্প কিছু ইহুদিকে ছেড়ে দেওয়া হয়। আমর ইবনে সাআদি নামের এক লোক অঙ্গীকার ভঙ্গ করায় অংশ নেয়নি। সে আগেই বের হয়ে যায়। তাকে ছেড়ে দেওয়া হয়। অস্ত্রশস্ত্র নিক্ষেপ ও আত্মসমর্পণের আগেই কিছু লোক ইসলাম গ্রহণ করে, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাহাবী সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুরোধ করলেন যেন এক ইহুদিকে ছেড়ে দেওয়া হয়। জাহিলিয়াতের যুগে সেই লোক তার উপকার করেছিল। সেই ইহুদির নাম ছিল আজ-জুবাইর ইবনে বাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতের অনুরোধ রাখলেন। আজ-জুবাইরকে ছেড়ে দিলেন। সাবিত তার জাহিলিয়াতের বন্ধু আজ-জুবাইরকে এই সুখবর দিয়ে আসলো। আজ-জুবাইর ছিল অন্ধ। সে বলল, আমাকে দেখাশোনা করার মতো তেমন কেউ তো নেই, এভাবে বেঁচে থেকে কী লাভ? সাবিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলেন যেন আজ-জুবাইরের স্ত্রী সন্তানদেরকে মুক্ত করে দেওয়া হয়। রাসূলুল্লাহ রাজি হলেন। সাবিত তার কাছে সেই সুখবর দিয়ে আসলেন, কিন্তু তাতেও আজ-জুবাইরের মন ভরল না। সে বলল, অর্থ সম্পদ ছাড়া একটি পরিবার কিভাবে হিজাজের মতো স্থানে বেঁচে থাকবে? সাবিত খুব করে চাচ্ছিলেন আজ-জুবাইরের জন্য কিছু একটা করতে, কারণ বুআসের যুদ্ধে এই আজ-জুবাইর সাবিতকে সাহায্য করেছিলেন। তাই সাবিত আবারও আজ-জুবাইরের পক্ষ হয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন যেন তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মঞ্জুর করলেন। সাবিত আজ-জুবাইরের কাছে ছুটে গেলেন, বললেন, আল্লাহ রসুল তোমাকে তোমার পরিবার আর সম্পদ ফিরিয়ে দিয়েছেন, তুমি ইসলাম গ্রহণ করে ফেলো, আল্লাহর শাস্তি থেকে চিরদিনের জন্য নিরাপদ হয়ে যাও। আজ-জুবাইর তখন বনু কুরাইজার নেতাদের কথা জানতে চাইলেন। সাবিত বললেন, তাদের হত্যা করা হয়েছে। আজ-জুবাইর তখন জিজ্ঞেস করল, আচ্ছা, আমার সেই 2 সঙ্গীর কথা বলতে পারো? সাবিত বললেন, তাদেরকেও হত্যা করা হয়েছে। দেখো আজ-জুবাইর, ওদের যা হওয়ার হয়েই গেছে, কিন্তু তুমি তো বেঁচে আছো, নিশ্চয়ই আল্লাহ তোমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রেখেছেন। আজ-জুবাইর তখন বলল, সাবিত, সেই অনুগ্রহের দোহাই যা আমি তোমাকে বুআসের যুদ্ধে করেছিলাম, তুমি আমাকে আমার প্রিয় মানুষগুলোর কাছে যেতে দাও, তাদের থেকে বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না। এই কথা শুনে সাবিত নিজেই আজ-জুবাইর গর্দান উড়িয়ে দেন। প্রিয়জনের সাথে তার মিলিত হবার আকতি শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেন, আল্লাহর কসম, এই লোক তার বন্ধুদের সাথেই মিলিত হবে, তবে সেটা হবে জাহান্নামে, সেখানেই সে চিরকাল থেকে যাবে। সালামা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহর একজন খালা। তিনি অনেক পুরনো একজন মুসলিম। 2 কিবলার দিকে সালাত আদায় করা এবং বায়াতে অংশ নেয়া নারীদের একজন। বনু কুরাইজা আত্মসমর্পণ করার পর রিফা বিন সামাআল নামের এক ইহুদি তার কাছে আশ্রয় চায়। সেই ইহুদি তার পরিবারের পরিচিত ছিল। রাসূলুল্লাহর কাছে সালামা অনুরোধ করেন যেন রিফাকে ছেড়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ তার খালার অনুরোধ রক্ষা করেন। রিফাকে ছেড়ে দেওয়া হয়। রিফা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। এছাড়াও আমর বিন সুদা নামের এক ইহুদি বনু কুরাইজার বিশ্বাসঘাতকতায় অংশ নেয়নি, বরং সে এর প্রতিবাদ করেছিল। মুহাম্মদ বিন মাসলামা ছিলেন বনু কুরাইজার অবরোধকালীন প্রহরী। তিনি আমরের বিষয়টি জানতেন, তাই তাকেও ছেড়ে দেওয়া হয়। এখন জানা যাক বনু কুরাইজার সম্পদ বন্টন কিভাবে হয়েছিল। প্রথমত, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর রায় অনুসারে বনু কুরাইজার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয়। গনিমত হিসেবে মুসলিমরা সেগুলো লাভ করে। মুসলিমরা এই অভিযান থেকে ১৫০০ তরবারি, ২০০০ বর্শা, ৩০০ শিরস্ত্রাণ, ১০০০ দেরেক বর্ম এবং অসংখ্য উট আর ভেড়া লাভ করে। এই সম্পদের ৫ ভাগের ৪ ভাগ মুজাহিদদের মাঝে ভাগ করে দেয়া হয়। মুসলিমরা বিপুল পরিমাণ মদও লাভ করে, কিন্তু হারাম হবার কারণে সেগুলো থেকে কিছুই গ্রহণ করা হয়নি, সেগুলো ফেলে দেওয়া হয়। এই অভিযানে শহীদ খাল্লাদ বিন সুআইদ রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবীর পরিবারদের গনিমতের ভাগ দেয়া হয়। বনু কুরাইজার কিছু সম্পদ মুসলিমরা অস্ত্রের জোর ছাড়াই লাভ করেছিল। সেগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম থেকে অস্ত্র কেনার জন্য সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে পাঠান, আর যুদ্ধবন্দীদের পাঠিয়ে দেওয়া হয় নাজদে। সেখানে তাদেরকে ঘোড়া আর অস্ত্রশস্ত্রের বিনিময়ে বিক্রি করে দিয়ে আসেন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়ত, যেসব সম্পদ বহনযোগ্য ছিল না, যেমন বনু কুরাইজার বাড়িঘর, সেগুলো পুরোপুরি দিয়ে দেওয়া হয় মুহাজিরদেরকে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন তারা যেন আনসারদেরকে পাওয়া সকল খেজুরের বাগান আর জমি আনসারদেরকে ফিরিয়ে দেন। এভাবে তিনি তাদের মাঝে ভারসাম্য তৈরি করে দিলেন। তৃতীয়ত, রায়হানা বিনতে আমর ইবন খোনাফা নামের একজন মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাসী হিসেবে নিয়ে আসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু পরে মুসলিম হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন যেন তিনি তাকে বিয়ে করে নিতে পারেন, কিন্তু রায়হানা দাসী হিসেবেই থাকতে চাইলেন। শেষ পর্যন্ত তিনি দাসী হিসেবেই থেকে যান। দাস প্রথার কথা বললেই আমাদের চোখের সামনে একটা নির্মম দৃশ্য ভেসে ওঠে, কিন্তু ইসলামের দাস প্রথা নিষ্ঠুরতা শেখায় না। এটা একটা চাকরির মতো। রায়হানার মতো অনেকেই স্বাধীন হবার চাইতে দাস হিসেবে থাকাকে পছন্দ করে নিয়েছিলেন। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বনু কুরাইজা থেকে আমরা কি কি শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা, শাস্তির ভয়াবহতা। বনু কুরাইজার এই ঘটনা ইসলাম বিদ্বেষীদের জন্য একটি প্রিয় হাতিয়ার। সন্দেহ নেই বনু কুরাইজাকে অত্যন্ত গুরুতর শাস্তি দেওয়া হয়েছিল। কয়েকশো পুরুষকে হত্যা করা হয়েছে, নারী ও শিশুদের দাস বানানো হয়েছে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এসব দেখিয়ে ইসলাম বিদ্বেষীরা বলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্ঠুর, মুসলিমরা হলো বর্বর। কিন্তু পুরো ঘটনার প্রেক্ষাপটকে তারা এড়িয়ে যেতে চায়। কেন তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর এক শব্দে দেয়া যায়, আর তা হল বিশ্বাসঘাতকতা। তারা যে অপরাধটি করেছিল সেই অপরাধটিকে এখনকার আইনের ভাষায় বলা হয় রাষ্ট্রদ্রোহিতা। বনু কুরাইজার সাথে মুসলিমদের চুক্তি ছিল, তারা ছিল ইসলামী রাষ্ট্রের নাগরিক। চুক্তিবদ্ধ ও নাগরিক থাকা অবস্থায় তারা একটি বহিঃশত্রুর সাথে ষড়যন্ত্র করেছিল। তাদের উদ্দেশ্য ছিল মদিনার রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া এবং মুসলিমদের ওপর গণহত্যা চালানো। আধুনিক যুগেও আইনের বিচারে, রাষ্ট্রবিজ্ঞানের মানদণ্ডে এটি হলো সর্বোচ্চ অপরাধ। আর এখানে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাধারণ কোনো রাষ্ট্রপ্রধানের সাথে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এর আগেও মদিনার দুটি গোত্র বনু কায়নুকা এবং বনু নাজিরকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে এত ভয়ানক শাস্তি দেওয়া হয়নি, কারণ ইসলাম অপরাধের অনুপাতে শাস্তির মাত্রা নির্ধারণ করে। বনু কায়নুকা একজন মুসলিম মহিলার সম্মানহানি করে এবং একজন মুসলিমকে হত্যা করে। তাদেরকে ইবন উবাইয়ের চাপাচাপিতে ছেড়ে দেওয়া হয় এবং মদিনা থেকে বের করে দেওয়া হয়। বনু নাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করে, কিন্তু সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা তাদের ছিল না। তাদেরকেও বের করে দেয়া হয়, তবে কিছু কঠোর শর্ত প্রয়োগ করা হয়। কিন্তু বনু কুরাইজার অপরাধ ছিল সবচাইতে মারাত্মক। তারা খন্দকের যুদ্ধের সেই দুর্বল মুহূর্তে সুপরিকল্পিতভাবে মুসলিমদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। যদি জোট বাহিনী মদিনায় জিতে যেত, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, সবাইকে হত্যা করত। এটা ভয়াবহ মাত্রার অপরাধ, আর তাই তাদের শাস্তির মাত্রা ছিল সবচেয়ে ভয়াবহ। আর যদি তাদের ছেড়ে দেয়া হতো, তাহলে তারা খায়বারে আশ্রয় নিয়ে বনু নাজিরের মতো আবারও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতো। সেই সুযোগ তাদের আর দেয়া হয়নি, তাই তাদের পুরুষদেরকে হত্যা করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, তিরস্কারকারীদের তিরস্কারের ভয় করা যাবে না। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে তার গোত্র খুব অনুরোধ করছিল যেন বনু কুরাইজার ব্যাপারে তিনি উদারতা দেখান, কিন্তু তিনি তাদের অনুরোধ রাখেননি, কারণ তিনি জানতেন এই ক্ষেত্রে উদারতা দেখানো মানে দুর্বলতা। ক্ষমার অর্থ সবসময় উদারতা নয়। কখনো কখনো ক্ষমার মাধ্যমে প্রতিপক্ষকে জুলুম করার আরও সুযোগ করে দেয়া হয়। কিছু পরিস্থিতিতে কঠোরতা দেখানোই উচিত। কিছু মুসলিম মনে করে মুসলিমদের সবসময় উদার হতে হবে, ক্ষমাশীল হতে হবে, যাতে ইসলামের শত্রুরা কোনো অপবাদ দিতে না পারে। তারা চায় মানুষ যেন মুসলিমদের শান্তিপ্রিয় মহানুভব মনে করে, সন্ত্রাসী মনে না করে। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ, তিনিও সবসময় ক্ষমার নীতি অবলম্বন করেননি। বনু কুরাইজাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেননি। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রায় দেবার আগে বলেছিলেন তিনি এই ব্যাপারে তিরস্কারকারীদের তিরস্কারের ভয় পাবেন না। মুসলিমরা শত্রুর সাথে কঠোর হতে পারবে না, এই ধরনের দৃষ্টিভঙ্গি পরাজিত মানসিকতার বহিঃপ্রকাশ। কিছু মুসলিম আজ কাফিরদের তিরস্কারকে এতটাই ভয় পায় যে গোটা ইসলামকেই ভুলভাবে উপস্থাপন করে, শুধুমাত্র কাফিরদের খুশি করার জন্য। তারা কাফির এবং ইসলাম বিদ্বেষীদের সমালোচনার মুখে পড়তে চায় না।
অথচ তারা জানে না কাফিরদের এভাবে খুশি করে তাদেরকে মুসলিম বানানো যায় না, তাদের সুদৃষ্টিও পাওয়া যায় না। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সব কাফির মুসলিম হয়ে যায়নি। কখনো কখনো কঠোরতাই শ্রেয়, আর এই কঠোরতা ইসলাম ও মুসলিমদের স্বার্থেই প্রয়োজন। যেই ইসলাম ক্ষমাশীলতার শিক্ষা দেয়, সেই একই ইসলাম ন্যায় বিচারের শিক্ষাও দেয়, পরিস্থিতি অনুযায়ী কঠোর হবার শিক্ষা দেয়। এটা সত্য যে মুসলিমদের ব্যাপারে অমুসলিমদের সুধারণা ধরে রাখতে পারলে ভালো, তবে সেটা যারা প্রকাশ্যে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে তাদের ক্ষেত্রে সেটা সবসময় জরুরি নয়। সিরা থেকে শিক্ষা হলো শত্রুদের সাথে পরিস্থিতি ভেদে কখনো উদারতা দেখাতে হবে, আর কখনো কঠোরতা, কখনো কলম ধরতে হবে, কখনো তলোয়ার। 3 নম্বর পয়েন্ট, একজন মুসলিমের জীবন মরণ শুধুই আল্লাহর জন্য। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি কুরাইশদের সাথে আমাদের আরও যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। যারা তোমার রসুলকে কষ্ট দিয়েছে, তাকে অস্বীকার করেছে, তাকে স্বদেশ থেকে বিতাড়িত করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি ভালোবাসি। আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয়, তবে এই আঘাতের মাধ্যমেই আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও। কিন্তু বনু কুরাইজার ব্যাপারে আমার অন্তরের জ্বালা না মিটিয়ে আমাকে মৃত্যু দিও না। সাআদের এই দোয়াটা বিস্ময়কর। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই। শুধু বেঁচে থাকার জন্য তিনি বেঁচে থাকতে চাননি। টাকা হবে, সংসার হবে, এসব চিন্তা মনে স্থান পায়নি। তিনি একটা জিনিসই চেয়েছেন, আল্লাহর রাস্তায় লড়াই। ইসলামের শত্রুরা যতদিন বেঁচে থাকে ততদিন যেন তিনিও বেঁচে থাকেন, যেন শত্রুদের বিরুদ্ধে লড়তে পারেন, যেন বনু কুরাইজার শেষ পরিণতি দেখে নিতে পারেন। এরপর আর বাঁচার ইচ্ছা তার নেই। 4 নম্বর পয়েন্ট, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর তওবা হল আল্লাহর সাথে সততা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বস্ততার একটি চমৎকার উদাহরণ। আবু লুবাবার কাছে বনু কুরাইজা জানতে চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করা হলে সম্ভাব্য কী পরিণতি হতে পারে। তখন তিনি গলার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছিলেন তাদের মেরে ফেলা হবে। কাজটা করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন কাজটা করা ঠিক হলো না। বনু কুরাইজার কাছে ইঙ্গিত দেওয়ার মাধ্যমে একটা গোপন সামরিক তথ্য পাচার হয়ে গেল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাস ভঙ্গ করা হয়ে গেল। কাজটা যে তিনি খুব ভেবেচিন্তে করেছেন তা নয়, কিন্তু এই গুনাহের অনুশোচনা তাকে বারবার দংশন করতে থাকে। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু চাইলে পুরো বিষয়টা রাসূলুল্লাহর কাছে গোপন রাখতে পারতেন। বিষয়টা তিনি চেপে গেলেও কেউ বুঝতও না, জানতও না। তিনি চাইলে এভাবেই গোটা জীবন পার করে দিতে পারতেন। মুখে একটা মেকি হাসি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে কথা বলতে পারতেন যেন কিছুই হয়নি। কিন্তু তিনি সেটা চাননি। তিনি চেয়েছেন গুনাহ থেকে মুক্তি। তিনি সৎ ছিলেন, সত্যবাদী ছিলেন, তাই বিষয়টা গোপন করার চেষ্টা করলেন না, নিজেই জানিয়ে দিলেন। ফিরে এসে মসজিদে নববীর একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলে বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করা না পর্যন্ত আমি নিজেকে মুক্ত করব না। খুঁটিতে বাঁধা সেই দিনগুলোতে সালাতের ওয়াক্ত হলে তার স্ত্রী এসে বাঁধন খুলে দিতেন, সালাত শেষ হলে আবার বেঁধে দিতেন। এভাবে 6 দিন পার হয়ে গেল। 7ম রাতের কথা, ভোরের দিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন। তিনি হাসির কারণ জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আযজা ওয়া জাল আবু লুবাবার তওবা কবুল করেছেন। উম্মে সালামা বললেন, আমি এই খবরটা তাকে দিয়ে আসি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তুমি চাইলে অবশ্যই দিতে পারো। উম্মে সালামা মহা উৎসাহের সাথে সুসংবাদ নিয়ে মসজিদে ছুটে গেলেন। আবু লুবাবাকে বললেন, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ আপনার তওবা কবুল করেছেন। সাহাবীরা দৌড়ে এসে তার বাঁধন মুক্ত করতে চাইলেন, কিন্তু আবু লুবাবা বললেন, না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই কাজ কেউ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজরের সালাতের জন্য বের হয়ে তাকে মুক্ত করলেন। এখনও মসজিদে নববীতে একটি পিলার আছে বা খুঁটি, যেটির নাম তওবার খুঁটি। এই খুঁটিতেই আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেকে বেঁধে রেখেছিলেন। একটা মানুষ আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কতটা কষ্ট করতে পারে, অথচ তিনি বুঝে শুনে ইচ্ছে করে ভুলটা করেননি। এটাই হলো সততা, এটাই হলো সত্যিকারের মানুষের সংজ্ঞা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই অসাধারণ মানুষগুলোকে তৈরি করার কারিগর। 5 নম্বর পয়েন্ট, অন্তরের কাঠিন্য। হুয়াই ইবনে আখতাব এবং কাব ইবনে আসাদ জীবনের শেষ মুহূর্তে এই 2 নেতার বলে যাওয়া কথাগুলো থেকে স্পষ্ট যে তারা জেনে শুনেই আল্লাহ রসুলের বিরুদ্ধচারিতা করেছিল।
মৃত্যু যখন নিজের ছায়ার চেয়েও কাছাকাছি, তখনও তারা নিজের ভুলের উপর অটল ছিল। তারা জানত তারা সত্যকে অস্বীকার করছে, অন্যায় করেছে। তারা জানত জাহান্নামে তাদের ঠাঁই হবে। তবু শেষ মুহূর্তে এসেও তাদের হৃদয় এতটুকু গলেনি, নিজেদের ভুল স্বীকার করার মতো বাসনা জাগেনি। ঔদ্ধত্য আর অহংকার তাদের আচ্ছন্ন করে রেখেছিল। ঔদ্ধত্য আর অহংকারের উপরেই তারা মারা গেছে, এতটুকু আফসোসও ছিল না। অন্তরের এই কাঠিন্যের কারণ কি? যখন একজন মানুষ অন্যায় করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু কেউ যখন অবাধ্যতা করতেই থাকে তখন একটা সময় তার অন্তর এতটা শক্ত হয়ে যায় যে তার আর সত্য পথে ফিরে আসতে ইচ্ছাও হয় না। এই দুই নেতার ক্ষেত্রে সেটাই হয়েছিল। একই কথা সেই মহিলার ক্ষেত্রে বলা যায় যে খাল্লাদ ইবনে সুয়াইদকে হত্যা করেছিল। তাকে মেরে ফেলা হবে এটা শুনেও সে হাহা করে হাসছিল। তার অন্তর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে একটি অপরাধের কারণে তাকে হত্যা করা হচ্ছে সেটা দেখেও তার মনে কোনো কোমলতা বা ভয় জন্ম নিল না। নিজের অপকর্মের উপর খুশি হয়ে সে মারা গেল। 6 নম্বর পয়েন্ট, মতভেদ বা ইখতিলাফের ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ করেছিলেন যেন তারা বনু কুরাইজার এলাকায় গিয়ে আসরের সালাত আদায় করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই সূর্য ডুবে যাবার সম্ভাবনা দেখা দিলে সাহাবীরা দুটো ভাগ হয়ে যান। একদল বলল, আমাদের এখনই আসরের সালাত পড়ে ফেলা উচিত, কারণ সূর্য ডুবে যাচ্ছে। আরেকদল বলল, না, আমরা বনু কুরাইজার এলাকায় গিয়েই তারপরে সালাত পড়ব। দুটো দল তাদের বুঝ অনুসারে সালাত আদায় করল। পরে তারা তাদের এই মতভেদের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তিনি তাদের কাউকেই ভুল বললেন না, দুটো কাজকেই স্বীকৃতি দিলেন। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে ইসলামী শরিয়াহ ইখতিলাফ বা মতপার্থক্যের অস্তিত্বকে স্বীকৃতি দেয়। একটা বিষয়ে একাধিক মত থাকতে পারে, তবে তা দ্বীনের মৌলিক বিষয় নিয়ে হবে না। অন্যান্য বিষয়ে একাধিক দলিলের কারণে মতপার্থক্য হতে পারে, আবার বোঝার ভিন্নতার কারণেও নানা মত তৈরি হতে পারে। এতে কোনো সমস্যা নেই। তবে এর মানে এই নয় যে কেউ একটা মত দিলেই সেটা গ্রহণযোগ্য মত হয়ে যাবে। একাধিক মতের ক্ষেত্রে কোন মত গ্রহণ করতে হবে বা সেটার প্রক্রিয়া কি, এই বিষয়টি আমাদের আলোচনার গণ্ডির বাইরে বিধায় আলোচনা করা হলো না। সবশেষে আমরা আলোচনা করব সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নিয়ে। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তারা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করে নেন। সাআদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমনই একজন। সাআদ রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন কুরাইশদের সাথে শেষ যুদ্ধ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারেন। চেয়েছিলেন বনু কুরাইজার পরিণতি দেখে যেন অন্তরকে শান্ত করতে পারেন। চেয়েছিলেন খন্দকের যুদ্ধের সেই পুরনো ক্ষত যেন বেড়ে যায়, যেন এই ক্ষতের মাধ্যমে তিনি শহীদ হতে পারেন। আল্লাহ তার সব দোয়া কবুল করেছেন। খন্দকের পর কুরাইশরা মুসলিমদের সাথে আর যুদ্ধ করার সাহস দেখায়নি। সাআদ শুধু বনু কুরাইজার শাস্তি দেখেই যাননি, বরং আল্লাহ তাআলা বনু কুরাইজার ওপরেই তাকে বিচারক বানিয়ে দেন। আর এরপরেই তার ক্ষতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি যে শাহাদাত চেয়েছিলেন আল্লাহ তা তাকে দান করেন। বনু কুরাইজার ফয়সালা করার জন্য সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যখন হাজির হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর সম্মানে বলেছিলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, অর্থাৎ তোমরা তোমাদের নেতার সম্মানার্থে উঠে দাঁড়াও। সাধারণভাবে কারো জন্য দাঁড়িয়ে সম্মান জানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু সাআদ ছিলেন একমাত্র ব্যক্তি যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উঠে দাঁড়াতে বলেন। ইমাম আন-নওয়াবীর মতে কাউকে সম্মান দেখানোর জন্য কখনো কখনো দাঁড়ানো যেতে পারে, তবে সেটা অভ্যাসে পরিণত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন সাআদের জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। তিনি রীতিমতো ছুটে গেলেন। এতই দ্রুত হাঁটছিলেন যে সাহাবীদের জুতো ছিঁড়ে যাচ্ছিল, গায়ের চাদর খুলে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা জানালে তিনি বললেন, আমি ভয় পাচ্ছি না জানি আমাদের আগেই ফেরেশতারা তার কাছে পৌঁছে যায় আর হানজালার মতো তাকেও গোসল করিয়ে দেয়। পৌঁছে দেখা গেল সাআদকে গোসল দেয়া হচ্ছে, তার মা কাঁদছেন। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর লাশ বয়ে নিয়ে যাওয়ার সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত হালকা লাশ এর আগে কখনো বহন করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেনই বা হবে না বলো? এমন সব ফেরেশতারা আজ জমিনে এসে সাআদের লাশ বহন করছেন যারা এর আগে কখনো পৃথিবীতে আসেননি। অন্য এক হাদিসে আছে, সাআদের লাশ বহন করতে 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে।
সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কতটা প্রিয় ছিলেন একটা হাদিস থেকে বোঝা যায়। বলা হয় যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাআদের মৃত্যুর 2 বছর পরের কথা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসেবে একটা চাদর আসে। চাদরের কাপড়টা খুবই নরম, মোলায়েম। সাহাবীরা সব অবাক হয়ে চাদরটা নেড়েচেড়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই চাদরের কোমলতা দেখে অবাক হচ্ছ? জেনে রাখো, জান্নাতে সাআদ বিন মুআযের যে রুমালটা আছে তা এই চাদরের চাইতেও উত্তম আর কোমল। লক্ষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে সাআদের কথা স্মরণ করলেন, সাহাবীদের কাছে সাআদের মর্যাদা প্রকাশ করলেন। এটাই বলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাআদ রাদিয়াল্লাহু আনহু কতটা প্রিয় ছিলেন। মৃত্যুর দীর্ঘদিন পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করেছেন। মানুষ মারা গেলে আমাদের মন থেকে আস্তে আস্তে মুছে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কথা কখনো ভুলে যাননি। দুনিয়ার ব্যস্ততা, রাষ্ট্র চালাবার দুশ্চিন্তা, পারিবারিক কাজকর্ম কোনো কিছুই সাহাবীদেরকে ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই মানুষটাই তার উম্মার জন্য প্রত্যেক দিন দোয়া চাইতেন। এই মানুষটাই কিয়ামতের দিন, সেই কঠিন দিনে আমাদের মুক্তির জন্য দোয়া চাইতে থাকবেন। দুনিয়ার সবার চেয়ে উপরে ভালোবাসা পাবার যোগ্য হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুকে কবরে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বদলে যায়। তাকে দেখতে বেশ চিন্তিত লাগে। তিনি 3 বার তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ। সাহাবীরাও তাই করলেন। একটু পর তিনি স্বাভাবিক হলেন, 3 বার তাকবীর দিলেন, আল্লাহু আকবার। দেখা দেখি সাহাবীরাও তাই করলেন। সাহাবীরা জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রথমে তাসবিহ এবং পরে তাকবীর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ কবর সাআদকে চাপ দিয়ে ধরেছিল। যদি কেউ কবরের চাপ থেকে মুক্তি পেত, সে হতো সাআদ। এরপর কবর আবার প্রশস্ত হয়ে গেল। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন তার বয়স ছিল 36 কিংবা 37 বছর। নিতান্ত তরুণ বয়সে তিনি নেতৃত্ব লাভ করেন। আল্লাহ নবীর আনসার হওয়ার সিদ্ধান্ত যখন নেন, তখন তিনি 30 বছরের টকবকে যুবক। দ্বীনের জন্য একজন মুসলিম যুবক কিভাবে নিজের জীবন দিয়ে দেয়, তার উৎকৃষ্ট নমুনা সাআদ বিন মুআযের জীবন। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু সফল। আখিরাতের দাঁড়িপাল্লায় তার জীবনটা সোনার চাইতেও দামি। আমরা আজ যেন ভুলেই গেছি দ্বীনের খেদমত রক্ত দিয়ে করা লাগে। আজকাল অনেকের চোখে দ্বীনের খেদমতের অর্থ হল ঘরের শান্ত স্নিগ্ধ পরিবেশে ইসলাম নিয়ে পড়াশোনা করা, 5 স্টার হোটেলে কনফারেন্স করে ইসলামী লেকচার দেয়া। এতটুকু করেই তারা মনে করে আল্লাহর দ্বীনের বিশাল খেদমত করে ফেলেছে। অথচ আল্লাহর রাস্তায় তাদের শরীরের 1 ফোঁটা রক্ত ঝরেনি। গ্রীষ্মের দিনে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে আর শীতের দিনে হিটারের উষ্ণতা উপভোগ করে আল্লাহর দ্বীনের খেদমত করাটা যথেষ্ট না। দ্বীনের খেদমত করতে হলে শরীর থেকে আরামের চাদরটা ঝেড়ে ফেলতে হয়, পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়, রক্ত ঝরাতে হয়। আনসাররা দ্বীনের জন্য যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে নিজেদের জান মাল, নিজেদের জীবন সম্পদ সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন। আল্লাহ ও তার রাসূলের জন্য সব কিছু উৎসর্গ করেছেন। তাদের চোখে এটাই ছিল দ্বীনের জন্য খেদমত, আর তাই তারা দ্বীনের সাহায্যকারী, আনসার। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015